পারতো। বিএনপির প্রধান ব্লান্ডারটা হলো বিএনপির মহান নেতা তারেক রহমানের বিদেশে বসে থাকা। যে দলের নেতা নাই সামনে, সেই দল অগ্রসর হতে পারবে না। এটা রিয়েলিটি, এটা একদম। এই দেশে বিএনপির নেতা কর্মীরা উন্মুখ হয়ে বসে আছে, কবে তার নেতা আসবে। 9 মাস হয়ে গেছে উনি দেশে আসেন না। কেন আসেন না? একটা ব্যাখ্যা আমাকে দেন। বসে আছে ব্যারিস্টার, বলুক একটা ব্যাখ্যা, কেন সেটা আসবেন না? উনি যদি এই দেশের মানুষ, এই দেশে ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে, তারপরে যদি এই দেশটাকে নিরাপদ মনে না করবেন, আর কবে মনে করবেন? উনি ইলেকশনের সময় আসবেন না, তখন তো আরো প্রতিদ্বন্দ্বী থাকবে, তখন কে বাঁচবেন? একটা কারণ। সেকেন্ড কারণ হলো ওখানে থাইকেও উনি করতে পারতেন। উনি যদি বলতেন প্রত্যেকটা এলাকায় যারা চাঁদাবাজির শিকার হয়েছ, তোমাদের আছে যে পরিমাণ তথ্য প্রমাণ আছে, আজকাল কিন্তু তথ্য প্রমাণ খুব ইজি। আপনি আমার কি করলেন, 2 দিন পরে কিন্তু আমার রেকর্ডে এসে যাচ্ছে, আমি এটা অন করে রাখলে হয় খালি। তো সেই জিনিসগুলো আমাকে তোমরা পাঠাও মেইলে, এবং সেই মেইলগুলো নিয়ে পরে আমি সবাইকে বলি তোমার মেইলে পাঠাও। সকল চাঁদাবাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে 20 সেকেন্ড যে আমার তো পাঠাবে, কিন্তু এটা হচ্ছে না কোনো আতঙ্ক। তারা জানে আজকে এই বিএনপির মধ্যে 10-12 গ্রুপ আছে, তারা জানে এই ভাই আমাকে বাঁচাবে, অমুক ভাই আমাকে রক্ষা করবে, তারা সব জানে। এই জাইনে নিয়ে তারা আকাম সমানে করতেছে, ওনারা কিছু শেয়ার দিচ্ছে। বিএনপি কেন্দ্রীয় নেতারা শেয়ার পায় না, পায় তো রে ভাই। তারেক রহমান কিন্তু বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টিকে লিড করছেন এবং খুবই সম্ভাবনা যে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন। তার কাছে যে ইনফরমেশন গুলো থাকবে, সেই ইনফরমেশন নট নেসেসারিলি আমাদের সকলের কাছে থাকবে। আসতে দেওয়া হচ্ছে না বলছেন আপনি? আমি জানি না, ইট কুড বি দ্যাট, ইট কুড বি হিজ সিকিউরিটি থ্রেট, ইট কুড বি এনিথিং। তবে কোনো না কোনো কারণ ছাড়া উনি এমনি খুশিতে বসে আছেন লন্ডনে না, আর জানলেও সেটা আমি মিডিয়াতে বলবো, এটাই বা কেন আপনি ভাবছেন? এটা তো আমি নাও বলতে পারি। এবং নির্বাচনের বিকল্প নির্বাচনই, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই, এর বাইরে আর বিকল্প নাই। আপনারা দলগত ব্যবস্থা নিচ্ছেন, সরকার যদি ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে আসলে আপনারা কি করতে পারেন? সেক্ষেত্রে আসলে বিএনপি সরকার আসলে তখন তারা দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কতটুকু, তখন আমরা সেই আলোচনা সময় আসলে আমরা বুঝতে পারবো। জনাব মাসুদ কামাল, এই প্রসঙ্গে যদি আপনি কিছু বলতে চান আপনি বলতে পারেন। আর আপনার কাছে আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে যদি সংস্কার ছাড়াই নির্বাচন হয়, যেই নির্বাচনের দাবি ডিসেম্বরে করা হচ্ছে, সেক্ষেত্রে যদি বড় ধরনের কোনো সংস্কার ছাড়াই নির্বাচন হয়, তাহলে এই যে অভ্যুত্থানের পর বা বিপ্লবের পর যেটি বলেন না কেন, এই জাতির সামনে যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটি কি ব্যর্থ হবে কিনা? আজ আলতাফ পারভেজের একটি কলাম এসেছে, আপনি নিশ্চয়ই পড়েছেন, সেখানে এসেছে যে সংস্কার বিমুখ মনোভাব যদি জয়ী হয় তাহলে জাতির দুর্ভাগ্যের ইতিহাসে নতুন পালক যুক্ত হবে, যেমনটি ঘটেছিল মুক্তিযুদ্ধের পর জাসদের ব্যর্থতায় এবং 1990-এর পর 3 জোটের রূপরেখা বাস্তবায়নে তৎকালীন রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায়। আচ্ছা, আমি দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। এই যে চাঁদাবাজির ব্যাপারটা না, এটা আমি বলি আপনাকে, এটা বেসিক্যালি সারা দেশে একটা বিরাজনীতিকরণের খুব মাস্টার প্ল্যান। এটা যে কথাটা রুমিন ফারহানা বললেন যে চাঁদাবাজি ধরার দায়িত্ব হলো প্রশাসনের। প্রশাসন কিন্তু এ পর্যন্ত শুনেছেন যে চাঁদাবাজির অভিযোগে প্রশাসন কোথাও কাউকে ধরেছে? ধরেনি। চাঁদাবাজি যেটা হচ্ছে, এটা কারণে বদনাম হচ্ছে কার? ম্যাক্সিমাম বদনাম হচ্ছে বিএনপির। বিএনপি কি বোঝে না বদনাম হচ্ছে? এর কারণে ভোট যদি কারো কমে, কার কমছে? বিএনপির কমছে। বিএনপি কি এটাও বোঝে না তার ভোট কমছে? এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বহিষ্কার কে করেছে? বিএনপি করেছে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো দেখেছেন যে এত লোককে কোনো একটা পলিটিক্যাল পার্টি তার নিজের দলের লোককে বহিষ্কার করে? উনি বললেন 3000-এর বেশি। আমার একটা হিসাব আছে, আপনার প্রথম 6 দিনে বহিষ্কার করা হয়েছে 627 জনকে, 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। এত যে বহিষ্কার কেন? বিএনপির ব্যাপারে ওয়াকিবহাল, তারা চাচ্ছে, পাচ্ছে না। বিএনপি প্রথম একমাত্র রাজনৈতিক দল যারা নাকি চাঁদাবাজির কারণে তার দলের লোককে পুলিশে ধরাই দিছে তো, তারপরে পুলিশ ধরে না কেন? ধরে না এই কারণে সারা দেশে খুব পরিকল্পিত উপায়ে মানুষের মধ্যে একটা ধারণা দিয়ে দেওয়া হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তোমার সমস্যার সমাধানের জন্য উপযুক্ত নয়। তোমরা বিএনপি, আওয়ামী লীগ দেখেছো, বিএনপি দেখেছো, পলিটিক্যাল পার্টিগুলো পারবে না, বরং নন পলিটিক্যাল একটা গভর্নমেন্টকে থাকতে হবে যেটা নাকি ডক্টর ইউনূস লিড করবেন, এই ধরনের একটা ইঙ্গিত সহ। এবং এই জন্যই এই যে আরো 5 বছর চাই, আজীবন চাই, এগুলো কিন্তু খুব পরিকল্পিতভাবে মানুষকে গেলানো হচ্ছে। মাথায় রাখবেন,
ডক্টর ইউনূস হচ্ছে দুনিয়ার সবচেয়ে সাকসেসফুল পিআর পারসন, এবং ওনার পিআর টুলগুলো এত অ্যাক্টিভ এখন যে তারা এই কাজটা মোটামুটি সাফল্যজনকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা পয়েন্ট গেল, সেটা কি ওনার রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য? রাজনৈতিক আকাঙ্ক্ষা না, ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা। রাজনৈতিক নেতা হিসাবে, রাজনৈতিক পার্সোনালিটি হিসাবে ইউনূস খুবই নিম্নমানের একজন লোক। উনি পলিটিক্যাল পার্টি করতে গেলে কি হবে, ওনার আগেও একে দেখছি, এই যে এনসিপি একটা সম্ভাবনাময় দল, এই দলটা কিন্তু নষ্ট করছে ডক্টর ইউনূস, জাস্ট ধ্বংস করে দিছে। এনসিপি অনেক বড় একটা দল হতে পারত, দুটো ঘটনার মাধ্যমে এনসিপিকে সে শেষ করে দিছে। একটা ঘটনা হলো, প্রথমত সে এই ছাত্রদের মধ্যে দুইজনকে নিয়ে তার ক্যাবিনেটে বসাই না সারা দেশের ছাত্র ঐক্যটাকে সে বিভাজিত করে দিছে, ভেঙে দিছে। আর দ্বিতীয় কাজটা হলো, সে যে পডকাস্টে বলছে আমি ওদেরকে বলছি তোমরা পলিটিক্যাল পার্টি করো। এটা করার মাধ্যমে এনসিপির উপরে সারা দেশের মানুষ বলতেছে এটা কিংস পার্টি। এনসিপি এই যে কান্নাকাটি করতেছে, ভাই আমরা কিংস পার্টি না, কেউ তো শুনে না, সবাই ওটা শুনছে যে ডক্টর ইউনূস বলছে আমি ওদেরকে রাজনৈতিক দল করতে বলছি। বড় ক্ষতিটা যদি এনসিপি একটা পাওয়ারফুল পলিটিক্যাল পার্টি হিসেবে দেশে থাকতো, এই দেশের পলিটিক্যাল অ্যারিনায় যে কত বড় উপকার হইতো এটা আপনি চিন্তা করতে পারবেন না। মানুষ তো হাত ধরে খুঁজতেছে যে আমি একটা দল চাই। আমি একটা ছোট্ট আমার একটা পারিবারিক এক্সাম্পল দিয়ে বলি, আমার শ্বশুরবাড়ি হলো বগুড়ায়। আমার ওয়াইফ ওদিন বলতেছে আমরা বিএনপিকে ভোট দেবো না। বুঝলেন কেন? ওরা প্রথম কয়েকদিনে যে অত্যাচার করছে, মানুষের বাইরে থেকে চাল ডাল এগুলি চুরি করে নিয়ে গেছে। আমি কেউ যেটাকে বিএনপি নিয়ে গেছে না, বিএনপির কিছু লোক নিয়ে গেছে, ওইখানে বিএনপি করে এলাকায় ছাত্রদল ওরা নিয়ে গেছে। আমি তাহলে বিএনপিকে ভোট, আমাকে ঠিক আছে দিও না। কাকে দিবা? আর কথা বলতে পারে না, আর তার কোনো উত্তর নাই। সে খুঁজে পাচ্ছে না বিকল্পটা, সেই বিকল্পটা এনসিপি হতে পারত। একসময় বিকল্প ছিল না, আমি বলি আপনাকে শুনেন, সেই বিকল্পটা এনসিপি হতে পারতো, কিন্তু সেটা এনসিপি নাম নিচ্ছে না। এই বিরাট সুযোগটা এনসিপি যাতে নিতে না পারে, এই আকামটাও ডক্টর ইউনূস করছে, এই আকামটা উনি করছেন। আমি এই প্রসঙ্গে লম্বা আলাপ হলে পরে আপনি এখানে বিএনপির কোনো দোষ দেখছেন না, তাহলে আপনার যে একসময় একটা ন্যারেটিভ ছিল আমি যে বিএনপিকে বিএনপি দোষ একটা দিচ্ছি না, আপনি কি কোমর ভাঙা বলবো? দল, তাহলে সেই ন্যারেটিভ না, আমি বিএনপিকে দোষ দিচ্ছি না, এটা আপনি কি বললো? আপনি বলছেন যে বিএনপি যেভাবে ব্যবস্থা নিয়েছে এরকম করে কোনো রাজনৈতিক দল নাই ব্যবস্থা নেয়। ইহা সত্য, কিন্তু এছাড়া কি বিএনপি আর কিছু করার ছিল না? ওই প্রস্তাব আমরা করার নাই, ওটা বলি বিএনপির অনেক কিছু করার ছিল, বিএনপি তো একে আমরা করে না। কিভাবে করা হচ্ছিল সেটাও বলি। তাহলে ওই দ্বিতীয় প্রশ্নের বোধহয় যাওয়ার সময় হবে কিনা আমি জানি না, আর সময় হবে না হবে না। তবে এটাই দ্বিতীয় প্রশ্ন বাদ থাক, এটাই বলি বিএনপি কি করতে পারতো। বিএনপির প্রধান ব্লান্ডারটা হলো বিএনপির মহান নেতা তারেক রহমানের বিদেশে বসে থাকা। যে দলের নেতা নাই সামনে, সেই দল অগ্রসর হতে পারবে না, এটা রিয়েলিটি। এটা একদম এই দেশে বিএনপির নেতা কর্মীরা উন্মুখ হয়ে বসে আছে, কবে তার নেতা আসবে। 9 মাস হয়ে গেছে উনি দেশে আসেন না, কেন আসেন না? একটা ব্যাখ্যা আমাকে দেন। বসে আছে ব্যারিস্টার, বলুক একটা ব্যাখ্যা, কেন সেটা আসবেন না? উনি যদি এই দেশের মানুষ, এই দেশে ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে, তারপরে যদি এই দেশটাকে নিরাপদ মনে না করবেন, আর কবে মনে করবেন? উনি ইলেকশনের সময় আসবেন না, তখন তো আরো প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তখন কে বাঁচবেন? একটা কারণ। সেকেন্ড কারণ হলো ওখানে থাইকা উনি করতে পারতেন। উনি যদি বলতেন প্রত্যেকটা এলাকায় যারা চাঁদাবাজি শিকার হয়েছ, তোমাদের আছে যে পরিমাণ তথ্য প্রমাণ আছে, আজকাল কিন্তু তথ্য প্রমাণ খুব ইজি। আপনি আমার কি করলেন, 2 দিন পরে কিন্তু আমার অ্যাকাউন্টে এসে যাচ্ছে, আমি এটা অন করে রাখলে হয় খালি। তো সেই জিনিসগুলো আমাকে তোমরা পাঠাও মেইলে, এবং সেই মেইলগুলো নিয়ে শেষ পরে আমি এটা সবাইকে বলি তোমার মেইলে পাঠাও। সকল চাঁদাবাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে 20 সেকেন্ড যে আমার তো পাঠাবে, কিন্তু এটা হচ্ছে না কোনো আতঙ্ক। তারা জানে আজকে এই বিএনপির মধ্যে 10-12 গ্রুপ আছে, তারা জানে এই ভাই আমাকে বাঁচাবে, অমুক ভাই আমাকে রক্ষা করবে, তারা সব জানে। এই জাইনে নিয়ে তারা আগাম সমানে করতেছে, ওনারা কিছু শেয়ার দিচ্ছে। বিএনপি কেন্দ্রীয় নেতারা শেয়ার পায় না, পায় তো রে ভাই। এই দেশটা তো পড়ে গেছে কিছু ধান্দাবাজ লোকের হাতে। শেষ করতে হবে, শেষ করে দিলাম। আমাকে একটু একদম সময় নেই, আমি 5 সেকেন্ড সময় চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছিলাম। দেখুন জনাব তারেক রহমান কিন্তু বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টিকে লিড করছেন এবং খুবই সম্ভাবনা যে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন। তার কাছে যে ইনফরমেশন গুলো থাকবে, সেই ইনফরমেশন নট নেসেসারিলি আমাদের সকলের কাছে আসতে থাকবে। দেওয়া হচ্ছে না বলছেন আপনি? আমি জানি না, ইট কুড বি দ্যাট, ইট কুড বি হিজ সিকিউরিটি থ্রেট, ইট কুড বি এনিথিং। তবে কোনো না কোনো কারণ ছাড়া উনি
মানে এমনি খুশিতে বসে বিএনপি আছেন নেতাকর্মীরা লন্ডনে জানেন না যে তারেক রহমান না, আর কেন আসছে। জানলেও সেটা আমি মিডিয়াতে বলবো, এটাই বা কেন আপনি ভাবছেন? এটা তো আমি নাও বলতে পারি, মানে Media র মানে public এটা বলে না। আমাদের শেষ করতে না, হবে। publicly বলার আমাদের মতো অনুষ্ঠান না, শেষ সেটা করতে হতেই হবে। হবে, কিসের not publicity? necessarily। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।